2024 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের সপ্তম ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগে এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 25, এসি 68, এসি 132, এসি 153, এসি 177, এসি 192 পাতার এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখেছো। যারা দেখোনি সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই দেখে নিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো আজকে আমি আলোচনা করব এসি 213 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র নিয়ে। তো প্রথমে গদ্যাংশ থেকে এমসিকিউ এর দাগের একের দাগের এক, আর্যাবর্ত শব্দের অর্থ কী? এর দাগের উত্তরটা হবে আর্যরা ঘুরে বেড়ায় যেখানে। দুইয়ের দাগের প্রশ্নটি হলো গুল্ম বৃদ্ধি কোন রোগ? না, গুল্ম বৃদ্ধি এর দাগের উত্তরটা হবে প্লীহা রোগ। 3 দাগের প্রশ্নটি হলো কশ্যপ যা চাইতো তাই পেত কেন? এর দাগের উত্তরটা হবে প্রভূত অর্থের জন্য। 4 দাগের প্রশ্নটি হলো অলিপর্বা বনে দূর থেকে কি দেখলো? বিয়ের দাগের উত্তরটা হবে ধূলি রাশি। এরপর আসি পদ্যাংশের 5 দাগের প্রশ্নটি হলো শ্রী গঙ্গা স্তোত্রম কোন শ্রেণীর রচনা? সি এর দাগের উত্তরটা হবে স্তোত্র। 6 দাগের প্রশ্নটি হলো গঙ্গার রং কি? বিয়ের দাগের উত্তরটা হবে শুভ্র। 7 দাগের প্রশ্নটি হলো মনে মনে যে বিষয় চিন্তা করে সে হলো, সি এর দাগের উত্তরটা হবে মূঢ় ভণ্ড। 8 দাগের প্রশ্নটি হলো কর্তুম অহর্ষি পদের সন্ধি বিচ্ছেদ কী হবে? কর্তুম যুক্ত অর্হসি। এর দাগের উত্তরটা হবে। এরপর আসি নাট্যাংশ থেকে বাসন্তিক স্বপ্নম নাটকের রাজার নাম কি? বিয়ের দাগের উত্তরটা হবে ইন্দ্রবর্মা। 10 দাগের প্রশ্নটি হলো কোপোষকাবিষ্ট ইব দৃশ্যতে কাকে এরূপ দেখাচ্ছিল? সি এর দাগের উত্তরটা হবে বৃদ্ধকে। 11 দাগের প্রশ্নটি হলো ইতি অবধারিয়তাম অবধারণ কি? বিয়ের দাগের উত্তরটি হবে দণ্ডনীতি। 12 দাগের প্রশ্নটি হলো দ্বিবশয়ী পদের ওখানে কারণ আছে, ওটা কারক হবে, কারক বিভক্তি কি? বিয়ের দাগের উত্তরটা হবে অপবর্গে তৃতীয়া। সাহিত্যের ইতিহাস 13 দাগের প্রশ্নটি হলো শূদ্রক মোট কয়টি নাটক রচনা করেছেন? বিয়ের দাগের উত্তরটা হবে 2টি। 14 দাগের প্রশ্নটি হলো স্বপ্নবাসব দত্তম নাটকে পদ্মাবতীর সঙ্গে কার বিয়ে হয়? সি এর দাগের উত্তরটা হবে উদয়নের বিয়ে হয়। 15 দাগের প্রশ্নটি হলো গীত গোবিন্দম কাব্যটির লেখক, এর দাগের উত্তরটা হবে জয়দেব। এরপর আসি এসিকিউ থেকে আমাদের প্রথমেই রয়েছে 1 নম্বর দাগের প্রশ্নটি হলো আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশের উৎস কি? এর উত্তর হবে আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশের উৎস নলচম্পু। 2 দাগের প্রশ্নটি হলো আর্যাবর্তের লোকেরা কি ধরনের? আর্যাবর্তের লোকেরা সর্বদা দান এবং ভোগ কাজে নিযুক্ত ছিল। 3 দাগের প্রশ্নটি হলো তয় সমং ব্যয় ভজন কারণ কি? না, কারণ বৃদ্ধ পিতা নিজ মৃত্যু সন্নিকটে ভেবে স্বল্প পরিমাণ সম্পত্তি 2 ভাই কশ্যপ ও অলিপর্বাকে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন যাতে দুজনের সাম্যাবস্থা বজায় থাকে। 4 দাগের প্রশ্নটি হলো মন্ত্রে স্কন্দরাজকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে? এর উত্তর হবে মন্ত্রে স্কন্দরাজকে চৌর্যবিদ্যা, কৌশলের গুরু এবং দস্যুদেব এই 2টি বিশেষণ প্রয়োগ করা হয়েছে। এরপর আসি পদ্যাংশ থেকে 5 দাগের প্রশ্নটি হলো ইহলোকে কে পতিত হয় না? ইহলোকে যারা গঙ্গাকে প্রণাম করে তারা পতিত হয় না। 6 দাগের প্রশ্নটি হলো কাদের বৈকুণ্ঠে নিবাস বলতে হয়? যারা গঙ্গা তীরে বা গঙ্গার নিকটে বাস করে তাদের বৈকুণ্ঠে নিবাস বলতে হয়। 7 দাগের প্রশ্নটি শূন্যস্থান পূরণ করো। কর্মনৈব হি সংসিদ্ধিম আস্তিতা, এর উত্তর হবে জনকাদয়। 8 দাগের প্রশ্নটি হলো স্বধর্ম আচরণের কোন বস্তু গৌরবের? স্বধর্ম আচরণে মৃত্যুও গৌরবের, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। এরপর আসি নাট্যাংশ। 9 দাগের প্রশ্নটি হলো ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? এর উত্তর হবে বিবাহের বিলম্বের কারণে রাজা ইন্দ্রবর্মার উদ্বেগ। 10 দাগের প্রশ্নটি হলো ইন্দু শর্মাকে কেমন দেখাচ্ছিল? এর উত্তরটা হবে ইন্দু শর্মাকে ক্রুদ্ধ এবং শোকার্ত দেখাচ্ছিল। 11 দাগের প্রশ্নটি হলো কে বলেছে সে সারা জীবন বিবাহ করবে না? কৌমুদী রাজা ইন্দ্রবর্মাকে বলেছে বসন্ত ছাড়া সে সারা জীবন বিবাহ করবে না। 13 দাগের প্রশ্নটি হলো ত্বরিতং গম্যতে কাদের তাড়াতাড়ি যেতে হবে? রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখাকে তাড়াতাড়ি সঙ্গীতশালায় যেতে হবে। এরপর আসি সাহিত্যের ইতিহাস থেকে 13 দাগের প্রশ্নটি হলো প্রাচীনতম নাট্যশাস্ত্র গ্রন্থের প্রণেতা কে? প্রাচীনতম নাট্যশাস্ত্র গ্রন্থের প্রণেতা হলেন ভরতমুনি।
চতুর্থ দাগের প্রশ্নটি হলো আষাঢ়স্য প্রথম দিবসে যক্ষ কি দেখতে পেল। আষাঢ়স্য প্রথম দিবসে অর্থাৎ আষাঢ় মাসের প্রথম দিনেই যক্ষ বর্ষার আগমন বার্তারূপে আনন্দ ক্রীড়ার মত্ত পূর্ণবয়স্ক হস্তির মতো মেঘ রাশি দেখতে পেল। 15 দাগের প্রশ্নটি হলো আয়ুর্বেদের উৎস কোন বেদ। এর উত্তরটা হবে আয়ুর্বেদের উৎস অথর্ববেদ। এরপর আসবো আমরা ব্যাকরণ। ব্যাকরণের প্রথমে রয়েছে কারক 5 দাগের, তো 5 এ সা মধুরং গায়তি, মধুরঙের নিচে দাগ আছে, এর উত্তর হবে ক্রিয়া বিশেষণে তৃতীয়া বিভক্তি হয়েছে। 2 দাগের প্রশ্নটি হলো গোসু কৃষ্ণা বহু ক্ষীরা, এর উত্তর হবে যতস্য নির্ধারণম সূত্রানুসারে, নির্ধারণের সপ্তমী বিভক্তি। 3 দাগের প্রশ্নটি হলো দত্যং বিপ্রায় ভোজনম, ওখানে ভুল আছে, টেস্ট পেপার তোমরা একটু দেখবে, ওটা হবে দত্যং বিপ্রায় ভোজনং, বিপ্রায়ের নিচে দাগ আছে, সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। ডি এর দাগের প্রশ্নটি হলো অধ্যয়নেন বসতি গুরুকুলাম, অধ্যয়নের নিচে দাগ আছে, এর উত্তর হবে হেতু সূত্রানুসারে, হেতু অর্থে তৃতীয়া। ইয়ের দাগের প্রশ্নটি হলো ন চ দৈবাত পরং বলং, দৈবাতের নিচে দাগ আছে, এর উত্তর হবে পঞ্চমী বিভক্তি সূত্রানুসারে, অপেক্ষার্থে পঞ্চমী। এরপর 6 দাগের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। 6 এ গবাস্যম, গাবস্য অস্যাস্য সমাহার দ্বন্দ্ব সমাস হয়েছে। বিয়ের দাগের প্রশ্নটি হলো দশানানহ, দশ আননানি ইয়স্যা স সমানাধিকরণ বহুব্রীহি। সিয়ের দাগের প্রশ্নটি হলো যথাশক্তি শক্তিম অনতিক্রম্য অব্যয়ীভাব সমাস। 7 দাগের নিম্নলিখিত শব্দগুলোর অর্থ পার্থক্য নির্দেশ করতে হবে এবং তার সাথে বাক্য রচনা করতে হবে। 7 এ মহাভয়ম মানে অত্যন্ত ভয়, নক্তম শ্মশানে মম মহাভয়ম ভবতি, মহৎ ভয়ম মহৎ লোক থেকে ভয়, এর বাক্য রচনা হবে অস্মিন স্থানে মহৎ ভয়ম ন যুক্তিযুক্তিয়াম। বিয়ের দাগের হচ্ছে গিরিশ, গিরিশ মানে গিরিতে শুয়ে থাকেন যিনি, অর্থাৎ মহাদেব। গিরিশাহ अस्माकं আরাধ্যাহ দেবঃ, আর গিরিশ মানে গিরিদের প্রভু অর্থাৎ হিমালয়, এর বাক্য রচনা হবে মহাদেবস্য स्वसुरः গিরিশাহ। সিয়ের দাগের প্রশ্নটি হলো তিষ্ঠতি, ওখানে ভুল আছে, দুটোই তিষ্ঠতে দেওয়া আছে, কিন্তু প্রথমটা তিষ্ঠতি করবে। তিষ্ঠতি মানে হচ্ছে অবস্থান করে, বৃদ্ধ গৃহে তিষ্ঠতি, তিষ্ঠতে অভিপ্রায় প্রকাশ করে, এর বাক্য রচনা হবে সীতারামায় তিষ্ঠতে। এরপর আসি 8 দাগের এক কথায় প্রকাশ। 8 এ গন্তুম ইচ্ছতি, এর উত্তর হবে জিগমিষতি। বিয়ের দাগের হচ্ছে আজ্ঞাম অনতিক্রম্যা, এর উত্তর হবে যথাজ্ঞাম। সিয়ের দাগের হচ্ছে সূর্যস্য মানবী স্ত্রী, এর উত্তর হবে সুরি। ডি এর দাগের প্রশ্নটি হলো মনসী জায়তে ইয়স মনসীজহ। ইয়ের দাগের প্রশ্নটি হলো লোকে বিদিত লৌকিকঃ। সর্বশেষ 9 দাগের পরিনিষ্ঠিত রূপ। এই পরিনিষ্ঠিত রূপের প্রথম এর দাগের যেটা রয়েছে ধাযুক্ত সানজ, এর উত্তর হবে দধান। বিয়ের দাগের প্রশ্নটি হলো মধুরযুক্ত ইমনিজ, এর উত্তর হবে মধুরিমন। সিয়ের দাগের প্রশ্নটি হলো হনযুক্ত তুমুন, এর উত্তর হবে হন্তুম। ডি এর দাগের প্রশ্নটি হলো জি যুক্ত সন যুক্ত লটতি, এর উত্তর হবে জিগিষতি। ইয়ের দাগের প্রশ্নটি হলো ছিদ যুক্ত ত, এর উত্তর হবে ছিন্ন। তাহলে আজকে এসি 213 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র শেষ হলো। খুব শীঘ্রই তোমাদের এসি 234 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের একটি ভিডিও আসবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকন অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। আর এই ভিডিওগুলো অনেক অনেক বেশি বন্ধুদের শেয়ার করবে, যাতে সকলে উপকৃত হতে পারে। ধন্যবাদ।